এখন চলে আসতাম, যেতে দিচ্ছে না ভেতরে, এখন ইঞ্জিনিয়ার এসে চেক করবে। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি, এনি রেকম ওয়াটার? ইয়া। তো আমরা এখন বাইরে সবাই এরকম বসে আছি, দেখো এই হোটেলের লোকজন শুধু না, আশেপাশে সব হোটেলের লোকজন সবাই বসে আছি। এটা হচ্ছে আমাদের হোটেলের বিল্ডিং এবং আমরা 8 তলায় ছিলাম এবং টিকলু কোনো রকমে সিম্বাকে নিয়ে কোলে করে ছুটে ছুটে এসছে। এত ভয়ঙ্কর একটা মানে আর্থকুয়েক হয়েছে। কেমন করে দুলছিল পুরো বিল্ডিংটা? এই মানে 3-4 সেকেন্ডেই বুঝলাম যে কোনো খাটটা নড়ছে, তারপরে কাঁচগুলো তাও যাচ্ছে, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম। কি ভাগ্যিস গতকাল ঠিক এইরকম সময় আমি আর ও মাসাজ করাতে গেছিলাম এবং সেই সময় মা আর সিম্বা ঘরে একা ছিল। তোমরা যারা আমাদের রেগুলার ব্লগস দেখো তারা তোমরা জানোই যে আমরা যখনই বাইরে মানে ঘুরতে আসি 1-2 দিন আমি আর টিকলু ঘুরতে যাই, রাত করে ফিরি এবং মা আর সিম্বা ডিনার করে ঘুমিয়ে যায়। এরকম সিচুয়েশন হয়েই থাকে আমাদের, তাই না? তো সেই রকম যদি তাই ভাবি যে মানে সত্যি জগন্নাথ আছে, এই জিনিসটা যদি গতকাল হতো, এক তো আমরা যেখানে ছিলাম সেখানে আমরা মরেই যেতাম টেনশনে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরা দুজন নামতে পারতো না, হয়তো পরে হোটেলওয়ালারা নামাতো, কিন্তু ওই কিছুটা মুহূর্ত মা পুরো পাগল হয়ে যেত। কারণ ওটাও একটা মানে গোল্ডেন মিনিটস। হ্যাঁ, আর যেহেতু মায়ের অপারেশন হয়েছে, মায়ের পক্ষে সম্ভব না সিম্বাকে কোলে নিয়ে দৌড়ানো। 9 তলা নাম, ওর 9 তলা নামতে ও আমাদের মধ্যে সব চাইতে ফিট। হ্যাঁ, ওরই বুঝতে পারছো, পা টচকে গেছে, প্লাস কেমন ভাবে নেমেছে দেখো। টিকলু ঘরের জামা কাপড় যা ছিল ওকে রেডি করে গেছিলাম আমি, যে আমরা গেছি মলে, ওখান থেকে ফিরবো, ওদেরকে ফোন করবো, নিচে চলে আসবে, আমরা আবার ঘুরতে বেরিয়ে যাব। যাই হোক, ঠিক আছে সব। এখন আমরা মোটামুটি যা হয়েছে, এখন ইঞ্জিনিয়ার এসে দেখবে বাড়িটা যে সব ঠিক আছে কিনা, না হলে তারপরে কি হবে আমি জানি না। এখন আমার একমাত্র একটাই চিন্তার বিষয়, আমার গোপাল দুটো রয়ে গেছে ভেতরে। হ্যাঁ, টিকলু আর আনতে পারিনি, ওদেরকে অতটা খেয়াল করতে পারিনি, ও জাস্ট একটা গোপালকে নিয়ে এসেছে। আমার গোপাল দুটো ভেতরে আছে, ওটাই আমার টেনশন হচ্ছে। আর পাসপোর্ট নিয়ে আমার চিন্তা নেই, যেহেতু ন্যাচারাল ক্যালামিটিস, কোনো সমস্যা হলে আমাদের দেশ থেকে বার করে দেবে, মানে সেটা নিয়ে অসুবিধা নেই, তাই না? আর আজকে লাকিলি যত ক্যাশ ছিল, যেহেতু আজকে লাস্ট ডে, দেখে আজকে যেহেতু লাস্ট ডে, যতটা ক্যাশ ছিল আমি সবটা বার করে নিয়ে এসেছিলাম সাথে করে। হ্যাঁ, কিন্তু আমি পাসপোর্ট কেন নিয়ে আসবার এটা, কিন্তু পাসপোর্ট আমাদের কাছে সফট কপি আছে। থ্যাংক ইউ। যা। আর এদের ভাই একটা জিনিস কথা বলি, এদের হোটেল বলবো এখানকার লোকজনদের মানে ভীষণ তৎপর। আমাদের সবাইকে বাইরে বসিয়েছে, জল দিয়েছে, দেখো ছাতা দিয়েছে, এবং ওদের আর্থকুয়েক তো ওদের সাথেও হয়েছে না, ওরাও কিন্তু দৌড়াদৌড়ি করছে না, ওরা কিন্তু আমাদের টেক কেয়ার করছে, তাই না? এবং আমাদের এই যে মেডিকেল টিম ঘুরে বেড়াচ্ছে, যে যার যেটা দরকার, সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যাতে মানে আমরা যাতে কমফোর্টেবল থাকি এবং সেফ থাকি, এই জন্য বাইরে বসিয়ে রেখেছে। এখন যতদূর মনে হয় হোটেল ইন্সপেকশন চলছে, কেন কি কয়েকটা বিল্ডিং থাইল্যান্ডে পড়ে গেছে, ইনফ্যাক্ট মায়ানমারেও পড়ে গেছে। মায়ানমারের অবস্থা খুব খারাপ রাইট না, আমি যেটুকুনি ইন্টারনেটে দেখলাম। আর কি বলবো, যাই হোক, তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় আমরা সুস্থ আছি এবং আমরা আগামীকাল, হ্যাঁ সবাই সুস্থ আছে, কারোর সেরকম কোনো সমস্যা হয়নি। কি বাবা? গপু ওপরে রয়ে গেছে, গপু ওপর থেকে সবাইকে আশীর্বাদ করছে। গপু চলে আসবে এক্ষুনি, গিয়ে আমি আগে দরজা খুলে আগে গপুকে নিয়ে আসবো। আগে আমি কি করে জানবো যে এরকম হবে? নাহলে তো গপু আমার সাথে ব্যাগেই ঘোরে। আমি জানি ঠান্ডায় থাকুক, এরাও থাকুক, ওরাও থাকুক। খেতে দিয়ে এসছিলে? হ্যাঁ মা, নড়ছে না? এই কি বলে ছেলে তোমার? যাই হোক, টিকলুটা অন্য ঠিক করে দিয়েছে, নড়ছে না। হ্যাঁ, যাই হোক, টিকলু সাবধানে সিম্বাকে নিচে নিয়ে এসছে, এটাই আমি প্রচন্ড, আমরা অ্যাকচুয়ালি ট্যাক্সি করে যাচ্ছিলাম, এই জন্য আমরা বুঝতেই পারিনি না পুরো। হ্যাঁ, কেউ পুরো টাওয়াল পরে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়, এবং এরাই তো খালি পায়ে এসছে দুজনে। অবস্থা মানে যাও জঙ্গল অবস্থা। যাই হোক,
আমি তো ঠাকুরকে ডাকছি যে এরা অনেক সময় আমরা ঘরে না থাকলে ঘুমিয়ে যাই, এরা দুজন ঘুমিয়ে যায়নি খাটে, এটা শান্তি। তোমরা অনেক সময় শুয়ে পড়ো না, এমন জোরে হচ্ছিল। এখানেও অনেক ভদ্রলোক আছে যারা টাওয়াল পরে চলে এসেছে নিচে। যাই হোক, চলো পরে কি হচ্ছে সবটাই জানাচ্ছি তোমাদের। বাই বাই।